চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। কখনো সাজে না, কাজলও পড়ে না, দাদা সাগর থেকে 8টা মেয়ে বিয়ে করে নি। তা কি দেখতে, কোয়েল ফেল এত ভালো দেখতে। আমাদের পাড়ার ছেলেরা সশর বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। বউটা ঘাটে চান করতে গেলে অমনি পাড়ার 4-5টা শালা খিরিজ গাছের ডালের উপর উঠ আর ঝাপাঝাপি শুরু করে দেবে। আর সেদিনে মা কালীর কি দয়া, ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে। এক শালা ডুবে গিয়ে ভুস করে ঠেলে উঠেছে। উঠে আবার দেখতেছে আমাদের বউ কি করতেছে। বউটা যেই কলে যাবে অমনি পাড়া শালারা গিয়ে হাজির হবে। জানো বাবা কেলে কল পেয়েছে। মাইরি দা বিয়ে করে খুব টেনশন আছে আমি। বউটা অনেকক্ষণ কলে গেছে। ফিরলুনি কেন বলো তুমি? বউটা গেল কোথায়? ফটো পিলানি হাকিমে কাছেরা গালে দুটো বুলবুলা দেখো চরিলে জবানি দেখো চরিলে জবানি ফটো পিলানি হাকিমে কাছেরা ফটো পিলানি হাকিমে কাছেরা গালে দুটো বুলবুলা দেখো চরিলে জবানি ফুর্তি বন্ধ কর। কেন রে বানর? তুই বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি একা খাটে শুয়ে শুয়ে কুস্তি করবো? ওদের আমরা দুজনে জমজ ভাই। ওর নাম লালটু, আমার নাম পল্টু। ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে, ওর যা হবে আমারও তাই হবে। ওর যদি জ্বর হয় আমারও জ্বর হবে, আমার যদি কাশি হয় ওরও কাশি হবে। এমনকি ও যদি কোনো মেয়ে চুম খায়, আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরে এমন অনুভূতি হবে যে তাও চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে। এইবারে তুই ভাব, তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করিনি, তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে বুঝতে পারছিস? কি হচ্ছে? ওই জন্য বলে তুই যেরকম বিয়ে করেছিস আমারও সেরকম বিয়ের ব্যবস্থা কর। এই দা গরম ফ্যান খাইয়ে না কুকুরের মতো জিপ পুইজা দেবো। কেন? তোর বিয়ের বয়স হয়েছে না? ওদা দুজনে মাত্র 5 মিনিটের ছোট বড়। ও পৃথিবীতে ঢুকেছে, ওর পিছনে পিছনে আমিও পৃথিবীতে ঢুকেছি। তোমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়নি। ওরে এখনো হয়নি। তুমি যেরকম বিয়ে করেছো ভদ্র ছেলের মতো বউটা রেখে দিয়ে বাইরে কাজে চলে যাও। এই ডেঙ্গার মতো কথা বলবি নি, কাজে যা তো। আমি রঙের কাজ করি, রঙের বালতি নিয়ে লোকের পাকার ঘরে রং করব, আর তোমরা দুই লোকে ঘরের ভিতরে কীর্তন গাইবে, আর আমি কি দর কি ধরে আচার খেয়ে পড়বো? ও ঠাকুরপো, দাঁড়া দাঁড়া, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি কাজে চলে যাও, আর তুমি ফিরেলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। আমার মনে হচ্ছে বেশি গুলোচ্ছে এই শুটকি মতো বৌদিরা। ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আমি কাজ থেকে ঘুরে এলে হয় আজকে রাত্রে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে বলে দিলাম। ঠিক আছে চলে যাচ্ছি। ঠিক আছে কাজ যাচ্ছি। এই যে হ্যাঁ গো, ঠাকুরপো সে নামের পায়ে প্রণাম করছি, আর তুমি স্বামী হয়ে বউয়ের পায়ে প্রণাম করছো। ও তো আমার করাচ্ছে। দেখো দু ভাই কি কায়দায় চলতেছি। আমি যেখানে মাথা গুঁজবো ও সেইখানে মাথা গুঁজবে। এইবারে তুই ভাব, তুই 1 সপ্তাহ বিয়ে করে বউ নিয়ে এনজয় করছিস, আর সেই 1 সপ্তাহ আমি তো বালি জড়িয়ে ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি। ও মামি কোথায় সংসার করতে এসেছি। তুমি বুঝবে না, ওই জন্য আমরা দুই ভাই ফাঁকায় বেরোই না। ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আজ আমি যতক্ষণ না কাজ থেকে ফিরে আসবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে। ওর কথা আমি শুনবো তাই না, আমি মনে হয় তোমার কথা শুনবো তাই। ও কথা বলে না শোনা। এই যে চারদিকে চকমক করছে কেন, কি হয়েছে কি? একটা আবদার করো। ও মা কি? একটা দাও না। তা কি দেব? হাম। তা আমি কি মা শীতলা তোমার হাম দেব? এই তুমি মা শীতলা হবে কেন? তুমি তো আমার বনবিবি, তুমি আমার মমতা, তুমি আমার ক্ষমতা, তুমি চালতার আচার, তুমি কুলের চাটনি, তুমি মটরের ঘুগনি। এই থামো, তুমি
তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি মুড়ির দোকান পেতেছো? শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। ও মাতা হ্যাঁ সাথী গো সাথী, এই গান তোমাকে যদি তোমাকে চড়াতে চাই। শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। কেমন যদি পাইতাম তারে আদর করিতাম, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম রে, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম। কেমন যদি পাইতাম আদর করিতাম, কেমন যদি পাইতাম আদর করিতাম, ভালোবাসার গান শোনাইতাম রে, ভালোবাসার গান শোনাইতাম রে, ভালোবাসার গান শোনাইতাম। আমি হলাম কবিতা, আমার বান্ধবী মমতা। দুজনে খুব ছোট থেকে একসাথে বড় হয়েছি। মমতার বিয়ে হয়ে গেছি আজ 1 সপ্তাহ হচ্ছে। আজ যখন মমতার বাড়ি ঠিকানা পেয়েছি, মমতার বাড়ি ঘুরি তবেই আমি যাব। নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম। এই অটো যাবে যাবে। যা চলে গেল। আমার আর কায়ে যাওয়া হবে? দাদা কায়ে যাও বলে বেরিয়েছি, লোকের হাতে মারটার খেয়ে মুখ টুক কাল ছেড়ে দাগ করে নিয়ে ঘুরতেছি। ওরা আমার বুঝিবাজি কাজে পাঠিয়ে দিয়ে 2 লোকে মনে হয় ঘরের ভিতর চুম খাওয়াই করতেছে, আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে। আর সামনে যা দেখা বাজি তাতে চুম খাচ্ছি। গাছ কারেন্টের পোস্টার, এমনকি মেয়েরা আসছে, মেয়েদেরও চুম খাচ্ছে। ওরাও মেরে মুখ টুক ফুচকার মতো ফুলিয়ে দিয়েছে। কি বলবো দাদা, বাসে উঠেছি, আমার সামনে একটা 60 থেকে 70 বছর বয়স্ক ঠাকুমা দাঁড়িয়েছিল। কন্ট্রোল করতে পারিনি, আনকন্ট্রোল হয়ে লজ্জার মাথা খেয়া সে বুড়ি জড়িয়ে ধরবনি। পাশে মেয়েরা ছিল, কিল ঘুষি লাতি মেরে বাস থেকে ফেলে দেবে না। কাজে আমি আজ যাবো রে দাদা, ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাও। এই অটো যাবে যাবে যাবে। যা যাগ্গে, আমি চায়না ভ্যানে যাব। এই মার খেয়ে মুখ টুক ফুলিয়ে আনতি বাবা, পাশে ফিরে মেয়ে দেড়েছে, অমুক আর হবনি বাবা। এ বাবারে বলতে বলতে আমার জীব এরম অজগর সাপের মতো প্যাঁচ মারতে কেন? তাহলে দাদা বৌদিকে ঘরে চুম খাওয়া গায়ে শুরু। হায় ভগবান, যা আমি তো পুরো আনকন্ট্রোল হয়ে বাবা রে, আমি তো কন্ট্রোলে রে। আমার কিচ্ছু করার নেই, তোমার খবর খারাপ আছে। এই রাস্কেল, তুই আমায় চুম খালি কেন? না না, একটা চুমের চটকা এসেছিল, চটকা কেটে গেছে। চুমি চটকা? বল কেন চুম খালি, বল বল বল। আমি বুঝতে পেরেছি, ভালো মেয়ে দেখলি তোর গায়ে পড়ে ঝামেলা করিস। এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার করে চড়িয়ে লাল করে দেবো। দেখো না কি করেছি। সে কি লিপস্টিক কি ভটকে গেছে? কেন রে নিজের হাত বেইমানি করতেছি, গামছা দিয়ে বেঁধে রাখবো কেন? যেতে জড়িয়ে ধরে কেন মার খা? এ বাবা রে, বলতে বলতে আমার এ বাবা, যা দাদা বৌদি ঘরের ভিতরে ফিরে মনে হয় খুন্তি না নাড়ি শুরু করে দিয়েছে। আমার হাত তো অটোমেটিক হয়ে গেছে, আমি আনকন্ট্রোল হয়ে গেছি। তোমার কিচ্ছু করা দি। হায় এই ছাড়ো। আমি কি করে ছাড়বো? দাদা বৌদি না ছাড়লে আমি ছাড়তে পারবো? এই, তোমার কিছু হয়েছে? আমার কিচ্ছু হয়নি। তবে তোমার কোনো রোগ আছে? আমার কোনো রোগ নেই। তুমি কিছু খাবে? হ্যাঁ, আরেকবার তোমার চুম খাবো। ও, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। তুমি জুতোর বাড়ি খাবে। হিলদোলা জুতো মেরে একটা দাঁত খুলে নিয়ে চলে। ওরা ঘরের ভিতর চুম খাচ্ছে, আর আমি রাস্তায় কুস্তি করে মার খাচ্ছি। কাজে আমি আর যাবো রে দাদা, ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো। দাদা, ও বৌদি, বৌদি, ও ভারী বৌদি, আমি তোমাদের মার খেয়ে খুব বলতে। কি ব্যাপার, এত রাতে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন? মুখে কি হয়েছে? ও মা, কেমন ব্যাঙের মতো কোকো করে দেখো। মুখে হাত চাপা দিয়েছো কেন? মুখ দেখবে, দেখ। ঠাকুরপো, তোমার দাঁত কি হলো? একটা মেয়ে হিলদোলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে। নিশ্চয় তার সঙ্গে দুষ্টুমি করেছিলে। আমি দুষ্টুমি করতেছি? আমার বুঝিয়ে কাজে পাঠিয়ে দিয়ে আর 2 লোকে ঘরের ভিতর দক্ষ শুরু করা যাও।
তুমি জানলে কি করে? বৌদি সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না। কালকে দুপুরবেলা ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল। উমা, তার মানে তুমি লুকি লুকি দেখো? আমি দেখি না, আমি সব অনুভব করতে পারি। আমি তখন তো খাটে শুয়েছিলাম, আমার জীব এমন ভাবে অজগর সাপের মধ্যে প্যাঁচ মারছে, আমি নিচু হয়ে খাটের পায়ে চুম খেয়ে তো ম্যানেজ করে নিয়েছি। ও ঠাকুরপো, তুমি আর লজ্জা দিও না। তুমি কিছু খাবে? মুখ ফুলে আছে, কি খাবো? এক গ্লাস দুধ গরম করে দিয়ে খাও। যদি খাওয়ানি ইচ্ছে থাকে থাইমের দ খেয়ে নিদেন শোয়া শুয়ে পড়ি। ঠিক আছে, এত রাতে সে চিৎকার চেঁচামেচি করতে হবে না, শুয়ে পড়ো। কালকে সকালে আমি তোমার ডাক্তারখানা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঘুমো, তোমাদের ভালো হবে। তোমরা নতুন বিয়ে থা করেছো, তোমরা ঘুমো। দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে, তোর দাঁতের 12টা আমিও। মমতা, ও মমতা, মমতা, ও মমতা। আমি 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 কি ব্যাপার বলো দিনি, এত রাত্রে আমার শরীর এরকম ঝাঙ্কার মেরে উঠলো কেন? গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছে? দাদা তুই আমার দাঁত ভেঙেছি, তোর 32টা দাঁত আমি 40 রকম ভাবে ভাঙবো। হ্যাঁ গো, তুমি মাঝে মাঝে এমন করো না গো, কোন দিন এসে দেখবে আমি মরে কাঠ হয়ে গেছি। ও কথা বলি না সোনা, রাত হয়ে যাচ্ছে, সংসারে করবে না। তা কি করে সংসারটা হবে? তোমার যা হয় তোমার ভাইয়ের তাই হয়। এত রাতে কোনো সংসার হবে না, শুয়ে পড়ো। সংসারটা করে দেখ, আজকে শ্মশান করে দেবো। সবে 1 সপ্তাহ বিয়ে করেছি, মুখে জানো মুখোশ বেঁধে আছে। শুদ্ধ ঘুমাবে, ঘুমোবে আর শরীর ফুলবে। আমার দুঃখের কথা বুঝবে না, ঠিক আছে? ও ঘুমোই ঘুমুক, আমি চুরি করে চুমকে নেব। মুখে যদি এলআইসি করা থাকে ঠোঁটটা বাড়া, নইলে ফেটে চৌচির হবে। চলো ঠোঁট নিয়ে চলো চলো গুম। হ্যাঁ গো, এত রাতে মুখে করে ঘুষি মারলে কেন? আমি মারিনি সোনা। তাহলে ঘুষিটা কে মারলো? আমি কিচ্ছু জানিনি বাবা। না কাঁদি না সোনা, কাঁদি না, কাঁদি না, কাঁদি না। এই থামো। মুখে করে ঘুষি মেরেছো না, কাঁদে না, কাঁদে না, বানর কথা। কেরাম দিলুম সংসার ভেগ গুছিয়ে দিলুম। তুমি তো ঘুমোতে ভালোবাসো, তুমি ঘুমো, তোমার আর জ্বালাতন করবনি। এ মনে হয় কচি জানোয়ারের কাজ, ও আমার সংসার করতে দেবে না। ঠিক আছে, আমার যেরাম হয় তোরও সেরাম হয়। ওরে তোরও আমি সারা রাত ঘুমোতে দেবো না। এদের এই পাতুল দিকে নিয়ে দেয়, এই মুশারি কোন দল ছিঁড়ে যাবে, যায় ঈশান কোন ছিঁড়ে গেল যা। এই তো সেই মেয়ে। কে তুমি মানে? মমতা ছুটা। কে মমতা? মমতা। কোনো কথা হবে রে। হ্যাঁ রে বাবা, ওঠে করবো, কি হয়েছে কি? আর বাবু সরে যাও। এই তো সেই মেয়ে, মেরে আমার দাঁত দাঁত খুলে নিয়েছে। ভেড়ে মতো মেয়ে তো রাগ মাথায় উঠে গেছে, কন্ট্রোল করতে পারেনি। ঠিকানা খুঁজে খুঁজে আমার এই অবধি খুঁজে আছে। তোমরা কেউ চেনোনি? এ ঘরে খেয়ে দিয়ে রয়ে নিচ্ছে, সকালবেলা ব্রাশ টাশ করে ফিট হয়ে আরো 4-5টা দাঁত ভাঙবে বলে। এই মা, এ ওর জন্য আমার দাঁত ভাঙা। আরে দাদু, মা তুই তো এই দাঁড়াও, ঠাকুরপো, ও ঠাকুরপো। আয় আয়। ঠাকুরপো, কি হয়েছে? তুমি কার গায়ে হাত দিচ্ছ? কেন? জানো কে? ও কি? ও তো আমার বান্ধবী। হ্যাঁ। মমতা, এই তো ঠাকুরপো। হ্যাঁ জানিস কি অসভ্য? হ্যাঁ, চুকো। বড় বড় ছেলে মেয়ে কোথায় কি হয়েছে? চুকো চুকো। না বলবে না, সব বলে দেবো। হ্যাঁ চুকো। জানিস, সব বলে দেবো। এই দেখ। জানিস বাস স্ট্যান্ডে আমাকে জড়িয়ে ধরে চুম খেয়েছে। বলতে তুই এত ছোচা, তুই তোর বৌদির বান্ধবীর ধরে চুম খাচ্ছি। তুই বুন বল আমি বাগাতে তুল, আর চাকে কাঠি দিলে ফোটাবো তো হুল। এই কোথায় হুল ফোটাচ্ছি? তুমি যদি মৌচাকে কাটি মারো আর এখানে মৌমাছি ঘুরতে গিয়ে কি হুল ফোটাবে না? বলতে তুই বুন বল আমি বাগাতে তুল, আর চাকে কাঠি দিলে ফোটাবো তো হুল। পাতো ওরে ভাই, কিসের ভাই, কিসের ভাই? ওরে চেপে যা, চেপে যা। বাড়ির ভিতর যা ঘটেছে
বাইরের লোক জানো না জানে। ঘরের লোক তো সব জেনে গেছে, উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যান। মেয়েদের মামাসির জ্ঞান এরা হলো পশু সমান। বিনা দোষে খাতিমা দু ভাইয়ের একই কারবার। এই দুই ভাইয়ের একই কারবার মানে? তুই বুঝবে না, আমরা দুজন তো যমজ ভাই, ও যা হয় আমার তো তাই হয়। জাগতে ধর্ম নষ্ট বোঝে না বংশের রাজ। বাইরে ছুচোর কীর্তন, ঘরতে বইয়ের ভেড়া। ঠাকুরপো, হুম তোমার দাদা মানে ভেড়া? হুম, এই দোস্তুর মতো নিজেরা বইয়ার ভেড়া হয়েছে, বিরাট গর্ব। তোর মতো বাইরে ছোটামি করে দাঁত ভেঙে ঘরে আসিনি। না গো বৌদির ভেড়া বলা আমার ভুল হয়েছে, ওর যা চেহারা ওকে ভেড়ায় মানায় না, ও তো বইয়ের রাম ছাগল। মেয়েদের মামাসির জ্ঞান এরা হলো পশু সমান। বিনা দোষে খাতিমা দু ভাইয়ের একই কারবার। মূর্খ লোকের শত দোষ সাপের মতো করে ফুটছে। মূর্খ লোকের শত দোষ সাপের মতো করে ফুটছে। বোবা তো ওরে ভাই, ছি মমতা ছি। আর তুই এই বাড়িতে সংসার করছিস কি করে? কেন? তোর জায়গায় আমি হলে কবে বিষ খেয়ে নিতাম। তুমি ভালোভাবে বিষ খাও কেন? তোমার যদি খাওয়ার ইচ্ছা হয় আমাকে একটা চুম খাও। যমজ রক্ত বলে এমন কাণ্ড চলে। ওটার চলে গেলে মৌচাক যাবে ঝুলে। এই মৌচাক ঝুলে যাবে মানে? এটা তো প্রকৃতি নিয়ম, যখন কোটাল আসে তখন মৌচাকে মধু হয়, আর যেই কোটাল চলে যায় মৌচাক তো এমনি ঝুলে যায়। কচি বাসে ঘুম ধলে হয় না রে কোনো শব্দ। স্বপন গায়েন লেখে সময় হবি যত। এই, এই, কে জব্দ হবে রে? তুমি। আই এম লালটু। সালা ঝোঁকে গানে। তুমি যা বাড়বে তোমার ঝুঁকতে হবে না, No. ভগবানের হিবি কোটা ধরে তোমার এমনি ঝুঁকিয়ে দেবে। যমজ রক্ত বলে এমন কাণ্ড চলে। কোটাল চলে গেলে মৌচাক যাবে ঝুলে। সবুজ করলে মেয়ে ফলে ব্যাং রাতে বৃষ্টি হলে। সবুজ করলে মেয়ে ফলে ব্যাং রাতে বৃষ্টি হলে। বোবা তো ওরে ভাই, কিসের ভাই কিসের ভাই? আহ! আমি তোর তো ভাইরা ভাই। মমতা তুই আমার ছোটবেলার বান্ধবী। আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো, থাকো। কিন্তু তোর ঠাকুরপো আমার সঙ্গে যা জঘন্য ব্যবহার করেছে, এই মুহূর্তে আমি তোর বাড়ি ছেড়ে চলে যাবো। এই দাদা দাদা, কোথায় যাচ্ছিস কোথায়? আমার বাড়ি? ওরে, ওদের কোনো দোষ নেই। না দোষ নেই, তুই জানিস না বলে বলছিস। দোষ তো ওদের রক্তে। রক্তের দোষ মানে? তুমি ব্যাপারটা বুঝবে না, আমাদের দু ভাই চারটে রোগ আছে, রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথি রোগটা যমজদের ক্ষেত্রে দেখা যায়, তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না। আমরা দু ভাই যমজ, এই টেলিপ্যাথি রোগটা আমাদের দু ভাইয়ের আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমারও হয়। ছোটবেলায় পল্টে একবার জলে পড়েছে, হ্যাঁ, আমাদের পাড়ার সমস্ত লোক জল হাঁচা করে পল্টের খুঁজতেছে, হ্যাঁ। আর আমি ডাঙায় দেঙ্গে দেঙ্গে হ্যাঁ। দম টেনে পারি না। আর ওই একই কে দাদা বিয়ে করে বৌদি চুম খাচ্ছে, আর আমি না বিয়ে করে তোমার চুম খেয়ে পারি না। শুনলি তো কবিতা, শুনলি? শুনলাম। আমি কোন জ্বালায় সংসার করছি? হ্যাঁ রে। তোর কাছে একটা অনুরোধ করব। কি? তুই আমার ঠাকুরপোকে বিয়ে কর। একদম চোখ ফালতু কথা বলবে না একদম। মেয়েটা তো রাজি আছে, নইলে চুম খাওয়া গায়ের পরে এখনো জানে ব্যাপারটা বুঝতে পারছে না। ও মা, যার জন্য করি চুরি সে দেয় গলায় ছুরি। তা কথা তো আমি বলছি নাকি? কি বলি শোন না কবিতা। বল মমতা। তুই আমার ঠাকুরপোকে বিয়ে করে এই বিপদ থেকে আমাকে বাঁচা। কে আমি? তোর ঠাকুরপোকে? মমতা কি বলিস? আর লজ্জা করে। উমা, তার মানে তুই রাজি? ওগো, মমতা তোমার বান্ধবী কি লাজুকে গো। হেঁটে মধ্যে মেয়েতে পুরো রেডি হয়ে গেছে। আমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছে। পছন্দ বা হবে না কেন, আমাদের পোল্টের কি দেখতে খারাপ, না হয় দুটো দাঁড়া দিনি। কি বলি শোনো না, আহ। কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত এক করে দেবো।
আর পোল্টের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজনের আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। পথ ক্লিয়ার। কি বলিস শোনো না, রাত হয়ে যাচ্ছে, পাখি রাত টান্না তো পাখি, পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো। হেই যাও। তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে? তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের সন্তান। কোটিপতি? হ্যাঁ, আমার তো ইলিশ মাছের ফিশারি আছে। ও মা, ইলিশ মাছের ফিশারি? হ্যাঁ, তুমি লাভলেই বুঝতে পারবে। তাই? শুদ্ধ চিতি কাংড়া ভর্তি। কি বাবা? আমি কি বলি শোনো, কি? দাদারা বিয়ে থা করার পর হানিমুন করতে পুরী গেছিল। হ্যাঁ। আমরা বিয়ে থা করে হানিমুন করতে হাই ফাই জায়গায় যাবো। কোথায়? আমরা চলে যাব হানিমুন করতে বিনুপুর শ্মশানে। এমান না, কেন? ওখানে খালি লাশ যায়। তাহলে কোথায় যাবে? আমরা যাব দীঘায়। চলো। চোখে চোখে নীল, চোখে স্বপ্নের রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে, ও আমার সাথী রে, ঝুমঝুম টানা ঝুমঝুম টানা ঝুমঝুম টানা ঝুমঝুম টানা ঝুমঝুম টানা ঝুমঝুম টানা। একটু করে কাছে নাম মনে হয় ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। চোখে চোখে নীল, চোখে স্বপ্নের রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে, ও আমার সাথী রে।